ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় উঠবে, তাইলে কেমন লজ্জার মাঠ হয়ে গেল না গো নবী। আল্লাহর হাবিব ডাক দিয়ে আয়েশা রে, ও আয়েশা, কি বলো এই ময়দানটা এমন মাঠ হবে রে, পায়ের মধ্যে জুতা থাকবে না, গায়ের মধ্যে কাপড় থাকবে না, কাকুর সাতিন নাকি ওই ময়দানে কোনো গাছ থাকবে না, কেউ কাউকে চিনে না রে। ওই ময়দানটা বড় কঠিন ময়দান। সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কেন তাহিরি নবী নবী করে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী, তোমার পাগল ভোলে লুকে মন্দ বলে, তোমার লুকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো। তাইলে কি উপায় হবে আপনার, কি উপায় হবে আমার? আল্লাহর হাবিব কই, ওই ময়দানে যখন মানুষ উঠব, কিছু কিছু মানুষ নিজের গালটা টাইনা টাইনা গোশত খাবে, মাথার উপর থেকে যে চুলের গোড়া এই জায়গাটা আছে, এই চুলের গোড়া থেকে টান দিয়ে দিয়ে চামড়াগুলো টান দিয়া দিয়া তুলবে, আর গালের গোশতগুলো টান দিয়া দিয়া তারা খাবে। আল্লাহর হাবিব জিগাইবো, আল্লাহ ওরা কে গো যারা নিজের গালের চামড়া টান্না টান্না খাইতেছে? আমার আল্লাহ কই, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আমরা উমেদনগরে গীবত করি না, আছে না নাই? আছে না রে বাবা? তাহির হুজুর আইবার আগে দোকান ফাটে বলছি, আবার আমার সামনে দেখলে হুজুর একটা সেলফি তুলি। মুনাফিক নাম্বার 1, ঠিক কি না বলা? মুনাফিক নাম্বার 1। এই মুনাফিকদের শাস্তি আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থা বেহেশতের ভিতরে, ঠিক কিনা? দেখো ঠিক বলে মাথা ঠিক না বেটা, কি থাকো এটা, কিতা কইলি রে বেটা, বুঝা কইতা নেই। মুনাফিকদের অবস্থান কি? বেহেশতেরা দুজকে, উপরে না নিচে? আরো বড় করে, উপরে না নিচে? হ্যাঁ, যাই করেন না করেন, মুনাফিকি করেন না। আঙ্গুর দেশে এখন মুনাফিকের ফ্যাক্টরি খুলছে অনেকে। আসেনি রে,
আছে। মুনাফিকদের অবস্থান কি জাহান্নামের উপরে না নিচে? তাহলে আমরা কি মুনাফিক না মুমিন?